লাউ সবজিটা শীতকালে বেশি মজা লাগে, যদিও এটা গরমকালে পাওয়া যায়, তারপরেও শীতকালে এটি বেশি মজা লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নাহারান রাজু রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব লাউ চিংড়ি। তো এর জন্য কড়াইতে তেল দিয়ে চুলাতে চাপিয়ে দিয়েছিলাম। তার ভিতরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, 5 কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি, এগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়ে তার ভিতর দিয়ে দিলাম চিংড়িগুলো একটু পেঁয়াজ মরিচের সাথে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে আসলে এর ভিতরে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। তার একটু নাড়াচাড়া করে ভেজে নেব আমি। ভাজা এখন হয়ে এসেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও চিংড়ি মাছগুলোর সাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম জিরে বাটা। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে চিংড়ি মাছের সাথে মশলাটাও কষিয়ে নেব। এখন আমি এর ভিতর দিয়ে দেব পানি দিয়ে মশলাটা আরেকটু নাড়াচাড়া করে নিয়ে এর ভিতরে বাকি সব মশলা দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। দিয়ে মশলার সাথে চিংড়ি মাছটা আবার একটু কষিয়ে নিতে হবে। আমি কাঁচামরিচটাই বেশি ব্যবহার করছি, এই জন্য মরিচ গুঁড়া তেমন একটা দেব না দিলেও চলবে। লাউ রান্না করতে কাঁচামরিচের দিয়ে রান্না করলেই বেশি মজা লাগে। তো চিংড়ি মাছটা আর মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দেব ধুয়ে কেটে রাখা লাউগুলো। তো দিয়ে দিলাম লাউগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ। তো ঢাকনা তুলে পানিটা লাউ থেকে ছেড়ে দিয়েছে, পানিটা আর একটু শুকানো অবধি পর্যন্ত রান্না করতে হবে। তার একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও কিছুক্ষণ। লাউটা কষানো হয়ে গেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দেব পানি দিয়ে আবারও রান্না করব কিছুক্ষণ। যতক্ষণ না লাউটা সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে। তো অল্প পরিমাণেই পানি আমি ব্যবহার করব। লাউটা হাফ সিদ্ধ হয়ে এসেছে, এখন ফুল সিদ্ধ করতে যতটুকু পানি লাগে ততটুকু পানি ব্যবহার করতে হবে। তো এখন ঢাকনা দিয়ে আবারও রান্না করতে হবে লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এভাবে লাউ রান্না করলে খুবই মজা লাগে। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না, এবং ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন। নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।